আচ্ছা, ক্লাসটা একটু টেকনিক্যাল ফল্টের জন্য একটু মাঝখানে কেটে গিয়েছিল। হ্যাঁ, সবাই যারা আছো আছো তো সবাই? অমৃতা, রাজন্যা, সবাই আছো? আচ্ছা, যাই হোক, আমি আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে যে বানান। তোমাদের এবারে সিলেবাসে এরপর বানান আছে, নোটিশ রাইটিং আছে, আর আমাটির ভেপুর পরের দুটো পরের 5টা চ্যাপ্টার আছে। 5 পর্যন্ত হয়েছে, 6 পর্যন্ত তোমাদের হবে, ঠিক আছে? 6 থেকে 10 পর্যন্ত তোমাদের হবে। আমি বানান নিয়ে কথা বলছিলাম যে শুদ্ধ বানানো বাক্য এবারে তোমাদের চ্যাপ্টারে আছে, শুদ্ধ বানানো বাক্য। সেই শুদ্ধ বানানার বাক্যতে এইটা আমি দেখাচ্ছি যে কোথায় মূর্ধন্য হয়, কোথায় দন্তন্য হয়। এই অন্য বানানের ক্ষেত্রে একটু আমাদের ভুল হয়। সেটা হচ্ছে যে হয়ে দন্তন্যয় কিন্তু এরকম, আর হয়ে মূর্ধন্যয় কিন্তু এরকম। তা পরা, পূর্ব, অপর এদের পর যদি অন্য যুক্ত থাকে সেটা সবসময় মূর্ধন্য হবে। আর যদি অন্যান্য ক্ষেত্রে এই যে মধ্যাহ্ন মানে দুপুরবেলা, এটা কিন্তু দন্তন্য হবে। এরকম অনেক বানানের ক্ষেত্রে হয়। যাই হোক, সবসময় যে তোমাদের নিয়ম মেনে চলতে হবে তার কোনো মানে নেই। নিয়মগুলো জানা দরকার কি? নিয়মগুলো জানার দরকার নেই এত এখন আর। তোমাদের আগের ক্লাসে সেই নিয়ম তোমাদের শেখানো হয়েছে, সেই নিয়মগুলো একটু মনে রাখলেই হবে। কিন্তু বেশিরভাগটা যেটা এই বানানের ক্ষেত্রে যেটা আমাদের নির্ভর করে সেটা হচ্ছে যে এই বানানের ক্ষেত্রে তোমাদের অভ্যাসটা, প্র্যাকটিসটা হয়। প্র্যাকটিসটা তোমাদেরকে করে যেতে হবে। কিন্তু প্র্যাকটিসটা ভালো করে করলে যত বানান লিখবে তত দেখবে ভুল কম হবে। আস্তে আস্তে কিন্তু বানান তোমাদের আয়ত্তে চলে আসবে। নিজেরাই যখন লিখবে তখনই দেখবে যে কি করে বানানটা নিজে নিজেই ঠিক হয়ে গেছে। যেমন ধরো র, র তোমাদের যেমন ধরো রয়ের ব্যবহার, রটা তোমরা কি করে লিখবে, কোথায় র হবে, কোথায় ডয়ে শূন্য র হবে, এটাও একটা তোমাদের বানানের ক্ষেত্রে নির্ভর করে। কিন্তু সেটাও তোমরা নিজেরা যদি প্র্যাকটিস করো তাহলে দেখো, যদি বানানে একটু ভুল হয়ে যায়, কোথায় র হবে, কোথায় ডয়ে শূন্য র হবে, যদি ভুল লিখে দিই মানেটাও কিন্তু পাল্টে যাবে, তাই না? মানেটাও কিন্তু পাল্টে যাবে। যেমন বাড়ি মানে জল, আর বাড়ি হচ্ছে গৃহ বা ঘর বা আবাস, তাই না? তাহলে দেখো, বানানে কিন্তু তোমরাও সমচ্চারিত ভিন্নার্থক শব্দ শিখে এসছো, তোমরা জানো যে বানান যদি একটু ভুল হয়ে যায় কিন্তু মানেটাও পাল্টে যাবে, তাই না? আমি বাড়িতে থাকি দিয়ে এটা লিখলে জলে থাকি, তাহলে কিন্তু মানেটা হবে না। তাহলে এগুলো কিন্তু তোমাদের দেখো অভ্যাস করতে, প্র্যাকটিস, বানান লিখতে লিখতে তোমাদের সেই অভ্যাসটা হয়ে যাবে, ঠিক আছে? এরকম বানানের ক্ষেত্রে ভুল হয়, সেই ভুলগুলো কিন্তু সংশোধন হয় একমাত্র কি থেকে, যে যেগুলো সংশোধন হয় শুধুমাত্র যেগুলো থেকে, সেগুলো হচ্ছে যে অভ্যাসটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ভুল হবে। তা যত বেশি বানান লিখবে তত বেশি তোমাদের বানান ভুলের সম্ভাবনা কম হবে। আবার অনেক বাক্য আছে, যেমন ধরো বাক্যের ক্ষেত্রেও আমরা ভুল লিখি, অনেকেই লেখে, আমরা সেটা সংশোধন করি না। ওখানে লেখা থাকে, অনেক জায়গাতে দেখবে লেখা থাকে যে প্রবেশ নিষেধ, এটা একটা বাক্য ধরো, কিন্তু এটা কিন্তু ভুল। এটা কি লিখতে হবে? প্রবেশ নিষিদ্ধ। খুবই একটু একটু যদি কেয়ারফুলি করি কিন্তু তাহলে কিন্তু ভুলটা কম হবে। যেমন টাটকা পুকুরের মাছ, অনেকে বলে না এই টাটকা পুকুরের মাছ এনেছি, টাটকা পুকুরের মাছ অনেকেই বলে দেখবে, কিন্তু ভুল ভুল এটা এই কারণেই যে পুকুরটা টাটকা নয়, মাছটা টাটকা। তাহলে কি লিখবো? পুকুরের টাটকা মাছ। কি লিখবো? পুকুরের টাটকা মাছ। এরকম ছোট ছোট কারেকশন আমাদের করে রাখতে হবে। সেগুলো কিন্তু তোমাদের যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের এগুলো কিন্তু মাথায় চলে আসবে, ঠিক আছে? তাহলে আমি কয়েকটা শুদ্ধ বানান আর কয়েকটা শুদ্ধ বাক্য তোমাদের লিখে দেখাই, তাহলে তোমাদের বইয়ে আছে, তোমরা যে রচনা ভারতী বইটা পেয়েছো সেই বইতেও তোমাদের এগুলো আছে, এগুলো একটু ভালো করে দেখবে। যেমন অনেকে লেখে, দেখবে এরকম লেখে যে
এরকম বাক্যতে লিখে দেখবে বিশুদ্ধ হিন্দু হোটেল, বিশুদ্ধ হিন্দু হোটেল। বর্ধমানেও অনেক জায়গায় দেখতে পাবে তোমরা এরকম লেখা আছে বিশুদ্ধ হিন্দু হোটেল। কোনটা বিশুদ্ধ? হিন্দুটা বিশুদ্ধ না হোটেলটা বিশুদ্ধ? হোটেলটা বিশুদ্ধ। তাহলে হিন্দুর বিশুদ্ধ হোটেল, হিন্দুর বিশুদ্ধ হোটেল। ঠিক আছে, এরকম করে কিন্তু বাক্য সংশোধন করতে হয়। বাক্যে ভুল থাকলে সেগুলোকে এভাবেই সংশোধন করতে হয়। যেমন ধরো অপমান হবার আশঙ্কা, অপমান হবার আশঙ্কা, অনেকে বলে অপমান হবার আশঙ্কা, হবার আশঙ্কা, কিন্তু ব্যাপারটা এখানে ভুল আছে। অপমান নয়, অপমানিত হতে হবে, তাই না? অপমানিত হবার আশঙ্কা। ঠিক আছে, এরকম ছোট্ট ছোট্ট ভুলগুলো তোমাদের কিন্তু সংশোধন করতে হবে, বাক্যর ক্ষেত্রে হোক আর বানানের ক্ষেত্রে হোক। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো যে আমি কি বলতে চাইছি? সেগুলো বুঝতে পারছো সবাই? বানানের ক্ষেত্রে হোক, বাক্যের ক্ষেত্রে হোক, এগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের এইগুলোর ওপরে কিন্তু করতে হবে। আর কয়েকটা বানান আমি বলে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে দেখবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি কতগুলো বানান দেখাই, তাহলে তোমাদের সেই বানানগুলো সংশোধন করবে। যেগুলো সাধারণত পরীক্ষায় পড়ে সেগুলো একটু তোমরা বানানগুলো দেখো, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, সে বানানগুলো কয়েকটা দেখো। বানান আর কি দেখবে? বাক্য, বাক্য দেখালাম। এরকম বাক্য হয় কতকগুলো, তোমরা বইয়েতে দেখবে আছে, এই ভুল আছে অনেকগুলো, সেগুলো ঠিক করবে। ঠিক আছে, যেমন ধরো বানানে তোমাদের যদি বানান লিখতে বলি, যে বানান বলো তো, ভাগীরথী কি বানান হবে? ভাগীরথী বানানে কিন্তু দুটোই দীর্ঘই। পরীক্ষায় এই ধরনেরই পরীক্ষায় পড়ে। যেমন ধরো ফণীভূষণ, ফ ফণী মানে সাপ, ভূষণ সংস্কৃত শব্দ, ফণীও সংস্কৃত শব্দ, মূর্ধন্যস্ব ব্যবহার হচ্ছে, মূর্ধন্যের ব্যবহার হচ্ছে, মূর্ধন্য। আর এমনি ঋর মূর্ধন্যস্বর পর সবসময় মূর্ধন্য হয়। এরকম বানানগুলো তোমাদের আসবে। যেমন ধরো পিপিলিকা, পিপিলিকা বানান কিন্তু এরকম, পয়হস্যি পয়ে দীর্ঘি, লয়ে হস্যি কয়া আকার। এগুলো পরীক্ষায় আসে কিন্তু। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে দেখবে। এইগুলোই সাধারণত পরীক্ষায় আসে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখবে। যেমন ধরো একটা বানান, যেমন ধরো আমি বলি, সেটা হচ্ছে, যেমন ধরো শিরচ্ছেদ, শিরচ্ছেদ, এই বানানটা ভালো করে দেখবে, এরকম আসে শিরচ্ছেদ। তারপর ধরো রামায়ণ, রামায়ণ বানান রয়াকার ময়াকার অন্তস্থ মূর্ধন্য। ঠিক আছে, কিন্তু রসায়ন বানানে কিন্তু দন্তন্য হবে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। র দন্তস্বয়াকার অন্তস্থ দন্তন্য। যেমন ধরো বাল্মীকি বানান, বাল্মীকি নিশ্চয়ই জানো, যিনি রামায়ণ রচনা করেছিলেন, লয়ময় দীর্ঘই কয় হস্যি। এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কোথায় দীর্ঘই হবে, কোথায় হস্যই হবে, সেগুলো একটু খেয়াল রাখবে। সরি, যেমন ধরো কালিদাস বানান, কয়াকার লয়ে দীর্ঘি নয় কিন্তু, কয়াকার লয়ে হস্যি। যেমন ধরো মধুসূদন বানান, অনেকেই ভুল করে, ম ধয়ে হস্যু, দন্তস্বয়ে দীর্ঘ, দ দন্তন্য। সব থেকে যে বানান তোমরা ভুল করো সেটা হচ্ছে দুর্গা, দুর্গা বানান দয়ে হস্যু কিন্তু দয়ে দীর্ঘ নয়।
ঠিক আছে, এরকম করে এই বানানগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় সাধারণত এই রকম ধরনেরই বানান আসে। ঠিক আছে, যেমন ধরো মহত্ব বানান কি, ম হ, মহত্ব বানান কি, ম হ তয় তয় বয়, ম হ তয়ে তয়ে বয়। যেমন মুমূর্ষু রোগী, মৃত্যু পথযাত্রীরা কি, ময় হস্যু, ময়ে দীর্ঘ, পেট কাটা মধ্যনশয় রয় হস্যু। এই বানানগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, সেগুলো একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, যেমন অনেকেই বানান ভুল করো, যেটা উচিত নয় করা। সরস্বতী বানান, দন্তস্ব র দন্তস্ব বয়ে তয় দীর্ঘ। সরস্বতী বানান দন্তস্ব র দন্তস্ব বয়ে তয়ে দীর্ঘই। ঠিক আছে, তাও ধরো উজ্জ্বল বানান, উজ্জ্বল বানান তোমরা ভুল করো, হর্ষ বর্কির জয়ে জয়ে বয়ে ল, বর্কির জয়ে জয়ে বর্কির জয়ে বর্কির জয়ে নয়, বর্কির জয়ে বয়ে ল। ঠিক আছে, তাহলে এরকম করে সেগুলো ঠিক করতে হবে। এগুলো তোমাদের প্র্যাকটিসের ওপরই নির্ভর করে। ঠিক আছে, যেমন লক্ষ্মী বানান, লক্ষ্মী ল কয়ে মূর্ধন্যস্বয়ে ময়ে দীর্ঘই, এটা হচ্ছে লক্ষ্মী বানান। ল কয়ে মূর্ধন্যস্বয়ে ময়ে দীর্ঘই, লক্ষ্মী বানান এরকম হয়। ঠিক আছে, এই বানানগুলো মোটামুটি প্র্যাকটিস করো। বইয়েতে আরও অনেক বানান আছে, সেই বানানগুলোও তোমরা দেখো। সেই বানানগুলোর ওপরও পরীক্ষাতে তোমাদের বইয়ের বাইরে কিছু পড়বে না সেরকম, তোমাদের চিন্তা নেই। তাহলে সেগুলো ভালো করে পড়বে, তাহলেই কিন্তু হবে। সেগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, বানান লিখে নিজেরাই কয়েকটা বানান নিজের মনে মনে ভাবো, দিয়ে সেটাই লেখো, আবার বইটা দেখে সেটা কারেকশন করো। এমনি করে প্র্যাকটিস করতে করতে দেখবে তোমাদের বা নিয়ম না জেনেও কিন্তু অটোমেটিক্যালি তোমাদের বানান শুদ্ধ লিখতে শুরু করে দিয়েছো। ঠিক আছে, আর বাক্যের ক্ষেত্রে কয়েকটা দেখালাম, আরও দু একটা দেখিয়ে দিই। তাই প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে বানান লেখা। ঠিক আছে, বানান লেখা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কি করে বানান লিখতে হবে, মানে যতটা অভ্যাস করতে হবে, অভ্যাসের উপর কিন্তু নির্ভর করে। যত বেশি অভ্যাস করবে তত কিন্তু বানান ভুল কম হবে। যত লিখবে, লিখতে লিখতে কিন্তু বানান আস্তে আস্তে তোমাদের সঠিক হয়ে যাবে। যেমন ধরো এরকম আছে যে যেমন ধরো অনেকেই বলে যে নাটক অভিনয় হবে, নাটক অভিনয় হবে, এটা কিন্তু পুরোটাই ভুল। কি হবে, যেমন একটা ঠিক হচ্ছে নাটকের অভিনয় হবে, নাটকের অভিনয় হবে, অথবা নাটক অভিনীত হবে। কি হবে, নাটক কিন্তু অভিনীত হবে। ঠিক আছে, দেখতে পেয়েছো, এরকম ভুলগুলো কিন্তু তোমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, যে এইগুলো যেন ভুল না হয়। এগুলো থেকে কিন্তু সাধারণ ভুল, এগুলো কিন্তু বিরাট কিছু ভুল নয়। একটুখানি কনসাস থাকলে কিন্তু এই ভুলগুলো সহজেই সংশোধন করা যাবে। ঠিক আছে, যেমন ধরো যেমন এরকম আছে, ধরো সব পোড়াতে গেল, সব পাড়ার লোকেরা সব পোড়াতে গেল, কিন্তু এটা ভুল। এখানে যেমন এটা ভুল, এখানেও সব পোড়ানো হয় না, সব দাহ করতে গেল, এরকম লিখতে হবে। ঠিক আছে, সব দাহ করতে গেল, অথবা মরা পোড়াতে গেল, মরা পোড়াতে গেল। ঠিক আছে, এগুলো একটু কনসাস থাকলে কিন্তু সহজেই তোমরা করতে পারবে। এগুলো বিরাট কিছু ব্যাপার নয়, একটু কনসাস থাকতে হবে। কনসাস থাকলেই কিন্তু এগুলো সহজেই তোমরা করতে পারবে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে,
তাহলে আজকে হ্যালো, হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ আমার কথা? বানান তাহলে কি বললাম, যে বাড়িতে প্র্যাকটিস করো বানান, আর বাক্যগুলো বাড়িতে প্র্যাকটিস করো। এই ধরনের বাক্যই পড়ে, এই ধরনের বানানই পড়ে। এই বানানগুলো কিন্তু একটু খেয়াল করলে তোমরা কিন্তু সহজেই করতে পারবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবটা? আশা করি দেখতে পাচ্ছ, তাই তো? ঠিক আছে, সব দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমার ক্লাস আপাতত এখানেই শেষ করছি। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। কয়েকটা বানান দেখিয়ে দিলাম, কয়েকটা নিয়মও বলে দিলাম, কোথায় অন্য হয়, হ্যাঁ, কোথায় মূর্ধন্য হয়, কোথায় দন্তন্য হয়। আর শয়ের ক্ষেত্রে বেশিরভাগ যেগুলো ধরো ইংরাজি শব্দ, যেমন স্টেশন, হ্যাঁ, স্টিমার, এগুলো সবসময় দন্তস্ব হবে। আর তৎসম শব্দের বানানের ক্ষেত্রে বেশি প্রয়োগ হয় মূর্ধনস্ব, আর মূর্ধন্যের দন্তন্যের প্রয়োগ কম হয়। হ্যাঁ, বানান যত সহজে করা যাবে ততই সেটা কিন্তু আমাদের বাংলায় সেটা গ্রহণ করা হয়। কিন্তু কতকগুলো সংস্কৃত শব্দ, যেহেতু সংস্কৃত থেকে বাংলার সৃষ্টি, তা কতগুলো সংস্কৃত শব্দ সরাসরি বাংলায় চলে এসেছে, তাই হুবহু একই রকম থেকে গেছে সেই শব্দগুলো। যেমন পিতৃ, মাতৃ, ঋণ, ঋষি, হ্যাঁ, মৃত, মরণ, এগুলো সবই কিন্তু সংস্কৃত শব্দ। তাই যে সংস্কৃত শব্দগুলো অপরিবর্তনীয়ভাবে বাংলায় চলে এসছে তাদের বলা হয় তৎসম শব্দ। তো তৎসম শব্দের বানানের ক্ষেত্রে ওই মূর্ধন্যস্ব আর মূর্ধন্যর প্রয়োগ বেশি থাকে। আর বাংলা বানানে অত কিন্তু মূর্ধন্য বা মূর্ধন্যস্বর প্রয়োগ কম। শয়ের ক্ষেত্রে দন্তস্ব, যেমন বাঁশি বানান বয়ে চন্দ্রবিন্দু আকার তালবস্যয় হস্যি, হ্যাঁ, কিন্তু বাস বানান বয়াকার দন্তস্ব। এগুলো কিন্তু সব ক্ষেত্রেই যে নিয়ম মেনে হয় তা নয়। তোমাদের একটু খেয়াল রাখতে হবে, কনসাস থাকতে হবে বানান অভ্যাস করার ক্ষেত্রে। অভ্যাস করতে করতে কিন্তু বানান অটোমেটিক্যালি বা আপনা আপনি ঠিক হয়ে যাবে। তা বাড়িতে সবাই ভালো করে অভ্যাস করো। আমি যে বানানগুলো দেখালাম সেগুলো দেখো, তাহলে সেগুলো মোটামুটি প্র্যাকটিস করো। আর বইয়ে বানান যেগুলো আছে সেগুলো আগে লেখো, দেখো 10টা বানান, প্রত্যেক দিন করে 10টা বানান লেখো খাতায়, নিজেরাই কারেকশন করো, তাহলে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর বাক্যগুলো সেভাবেই করবে, ঠিক আছে? আর কারোর কোনো প্রশ্ন আছে? সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? শুনতে পাচ্ছ কি পাচ্ছ না? আচ্ছা, শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যালো অমৃতা, হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে?